2 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাকে ফোন দিচ্ছে এবং আমাকে নিয়ে পোস্ট করা হইতেছে যে মোস্তফা ফারুকের থেকে হিরো আলম অনেক ভালো আছে, ফারুকেজুল হতে পারতে হিরো আলম কি দোষ করলো। আমি উপদেষ্টা হতে চাইলে কিন্তু হতে পারবো না, কারণ আমাকে বলবে হিরো আলমের কি যোগ্যতা আছে। দেশ চালানোর মতো মনে করেন হিরো আলম কথা বলতে পারে, সত্য উপরে জয় মনে করেন লড়তে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে, এইগুলো তো জনগণ চায়। এখানে উপদেষ্টা ফারুকি ভাই কি হিসেবে পেল, এটা জনগণ কেন কথাটা তুলে ধরছে। ফারুকি ভাই কি ছাত্র আন্দোলনের সাথে ছিল? ছিল না। ভিপিনুর ভাই, তা আন্দোলন পার্থ ভাই, মির্জা ফখরুল স্যার, রুহুল কবির রেজভী, এরকম আরও, এবং যে সমস্ত ছাত্র আন্দোলন করে যারা মনে করেন তাদের মনে করেন ফ্যামিলি থেকে মৃত্যুবরণ করেছে, তাদের ফ্যামিলি থেকে একজন দিক, এরা তো ভয়েতে কাজ করেনি, তারা দেশের জনগণের জন্য কাজ করতে ভয় করে। তারা কিভাবে উপদেষ্টা হয়? সে দেশের জন্য কি করছে, সে কোন যোগ্যতায় সে মনে করে উপদেষ্টা হতে পারে? এটা সবার প্রশ্ন। আপনি রাজপথে নিজের বুকটা পেটে দিলেন না কেন? হ্যাঁ, আপনারা মারেন না আমাকে, আমার একটা ছাত্রকে আপনি গুলি করার আগে আমার বুকে গুলি চালান, তাহলে বললাম তারা ছাত্র আন্দোলন ছিল। এবং যদি দেখতাম যে সে দেশের জনগণের কোনো জায়গা দুর্যোগ হলে তাকে আমি এক টোপলা মুড়িলে দেওয়া দেখিনি, এটা পাশে দাঁড়াইছে। দেশের একটা লোক বিপদে পড়ছে, তাদের প্রতিবাদ মিলে কথা বলা দেখিনি, কারণ এরা জানে আমরা যদি দেশের মানুষের জন্য কথা বলি তাহলে আমাদের নাটক সিনেমা বন্ধ করে দেবে, আমাদের হাত পা বন্ধ করে দেবে। উপদেষ্টা হতে গেলে যারা দেশের জন্য এত কিছু করেছে আপনারা তাদেরকে উপদেষ্টা বানান। আপনারা যাদেরকে আপনারা এখন প্রধান উপদেষ্টা বানাইছেন এবং যারা আমাদের দেশ চালাচ্ছেন, ছাত্র আন্দোলন দেশের সমস্ত আছেন, এবং ডক্টর ইউনূস স্যার, সবাইকে বলবো আপনাদেরকে উপদেষ্টা বানানোর জন্য আমরা তৈরি করে নিই। আপনাদেরকে দেশটা চালু করে দেওয়া আছে, দেশের সমস্যা সমাধান করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনারা নির্বাচন দেবেন। আরপিএন শুভ কেন? এরকম যারা আওয়ামী লীগের যে কাজের সাথে জড়িত ছিল, তারা দল করেছে, তাদের তো সবারই পদ নাই হয়ে গেছে, তাদের অস্তিত্ব নাই কেটেছে। তাহলে সেইটাই যদি হয়, তাহলে তিশা সে আপনার বঙ্গবন্ধুর সিনেমাতে কাজ করেছে, সে অভিনয় করেছে, তার দল মনে করেন তার এখন পর্যন্ত ক্ষতি না হয়ে, তাকে কোনো জনগণ কথা না বলে, বরঞ্চ সেই শত্রুর ঘরে থেকে আপনারা উপদেষ্টা বানালেন। আপনাদেরকে 2 দিন পর পর কিন্তু আপনাকে উপদেষ্টা বানানোর জন্য আপনাদেরকে এখানে বসানো হয়নি। ফারুককে আপনারা উপদেষ্টা বানানোর আগে একবার জনগণের সাথে বসছিলেন, যে একটা সমালোচনা করছিলেন কাউকে যে আমরা ফারুককে আপনারা উপদেষ্টা বানাবো।